শান্তি চুক্তির পরও থামেনি থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। নতুন করে আবারও আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়েছে দুই দেশ। সীমান্তে কম্বোডিয়ার সেনাদের হামলায় এক থাই সেনা নিহতের জেরে দেশটিতে বিমান হামলা শুরু করেছে থাই বিমান বাহিনী। যদিও কম্বোডিয়ার দাবি তারা নয়, বরং থাই সেনারাই উত্তেজনার শুরু করেছে। রোববার ভোরে উবন রাজাথানি প্রদেশে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের বাহিনীর উপর গুলি চালানোর পর থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারি জানান, সেনাবাহিনী খবর পেয়েছে যে থাই সেনাদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে। এই ঘটনায় একজন সেনা নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সুচিয়াতা বলেন, রোববার ভোরে প্রিয়াহ ভিহিয়ার ও উদ্দার মিঞ্চে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের উপর থাই বাহিনী প্রথম হামলা চালিয়েছে। হামলার জবাবে কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারি জানান, থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু হয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এই হামলা শুরু হয়। চলতি বছরের জুলাইয়েও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়েছিল। তখন এই সীমান্ত বিরোধ টানা 5 দিনের যুদ্ধে রূপ নিয়েছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। গত অক্টোবরে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে বর্ধিত মেয়াদে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত ছিলেন। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।